সম্মিলন আজকে আপনারা অবগত আছেন আমাদের সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের যে প্রার্থী ঘোষণা হয়েছে তাতে আমাদের শীতলকুচি 5 নং তপশিল বিধানসভা কেন্দ্রে সুকমল বর্মনের নাম ঘোষণা হয়েছে। আমরা জাতীয় কংগ্রেসের আপমর কর্মী এবং নেতৃত্বগণ আজকে আমরা আপনাদের মধ্য দিয়ে সবাইকে জানাচ্ছি আগামী দিনে পশ্চিমবঙ্গে শান্তি এবং ভ্রাতৃত্ববোধ সুশৃঙ্খল পরিবেশ গঠনের জন্য জাতীয় কংগ্রেসকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা রাখছি। শীতলকুচি বিধানসভা কেন্দ্রে আপনাদের কিরকম ফলাফল আশা করেন? আমরা তো অবশ্যই যারা লড়াইয়ের মাঠে নামবে তারা তো জেতার লক্ষ্যেই লড়াই এর ময়দানে নামে। আমরা জেতার জন্য 100%ই আশাবাদী। নির্বাচন ঘোষণার পর অনেক দল আপনাদের পশ্চিমবঙ্গে প্রার্থী ঘোষণা করেছে, আপনাদের এত দেরি হলো, আপনাদের এত বড় কি দল, কি বলবেন বিষয়টা? ঘটনা হচ্ছে আমাদের দল এটা হচ্ছে সর্বভারতীয় দল। এখানে ব্লক লেভেল থেকে মতামত নিয়ে সেটা ডিসিসি থেকে ডিসিসি অর্থাৎ জেলা কংগ্রেস থেকে প্রদেশ কংগ্রেস থেকে এআইসিসিতে সর্বভারতীয় যে জাতীয় কংগ্রেস, এই একটা দীর্ঘ মেয়াদী প্রসেস এবং ভালো করে চিরুনি তল্লাশি করে সঠিক সময়ে সঠিক প্রার্থী চয়ন, এটাই হচ্ছে জাতীয় কংগ্রেসের। এই কারণে হয়তো একটু লেট হয়ে গেল। বিরোধীরা প্রশ্ন তুলছে যে জাতীয় কংগ্রেস মহাশূন্যে পরিণত হয়েছে, তাদের পশ্চিমবঙ্গে কোনো জায়গায় নেই, এই বিষয়টা কিভাবে? বিরোধীরা বলবেই, বিভিন্ন কথা বলবেই, কারণ মাঠে যখন লড়াই হয়, লড়াইয়ের ময়দানে সবাই থাকে, সবাই বিভিন্ন রকম কথা বলে, প্রতিপক্ষকে ছোট চোখে দেখে হেয় করতে পারে, কিন্তু আমরাও 1 ইঞ্চি মাটি ছাড়তে নারাজ। আমরা সংঘবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে এবং সাথে থেকে আগামী দিনে জাতীয় কংগ্রেসকে প্রতিষ্ঠার লক্ষ্যে এবং জাতীয় কংগ্রেসের সরকারকে গঠন করার লক্ষ্যে আমরা দৃঢ় সংঘবদ্ধ। সুকমল বর্মন কোন দায়িত্বে ছিলেন এর আগে? সুকমল বর্মন দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম দিকে উনি ছাত্র পরিষদ থেকে উঠে আসা, ছাত্র পরিষদের জেলা সভাপতি ছিলেন, কিষাণ সেলের জেলা সভাপতি ছিলেন, দীর্ঘদিন যুব কংগ্রেসের সহসভাপতি দায়িত্ব সামলিয়েছেন। এখন তিনি বর্তমানে কুচবিহার জেলার সভাপতি রয়েছেন যুব কংগ্রেস কমিটির। এটা শীতলকুচি বিধানসভায় সুকমল দাঁড়িয়েছে, জানা যাচ্ছে করে বাড়ি হচ্ছে শীতেই বা দিনহাটা বিধানসভায়, কিন্তু শীতলকুচিতে তিনি দাঁড়ালেন। শীতলকুচিতে কি আপনাদের কোনো যোগ্য নেতৃত্ব ছিল না? দেখুন, যোগ্য ক্যান্ডিডেট অনেকেই ছিল, ঠিক আছে, হয়তো দল তাকে মনে করেছে সুকমল বর্মনের নেতৃত্বে দল আরো বেশি ভালো ফলাফল করতে পারে, তাই সুকমল বর্মনকে এখানে প্রার্থী চয়ন করা হয়েছে। দীর্ঘদিন এই আপনারা ক্ষমতা ছিলেন পশ্চিমবঙ্গে, তারপর থেকে আপনাদের ক্ষমতা তেমন দেখা যাচ্ছে না। এই 26-এর নির্বাচনে আপনারা কত লড়াই বিরোধী করছেন? আপনাদের তো আমি প্রথমেই বলেছি যে আমরা 100% আশাবাদী এবং প্রত্যাশিত যে আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের পতাকা প্রত্যেক অলিতে গলিতে আপনারা দেখতে পারবেন। আমরা ক্ষমতায় আসছি, এটাই আমি বলবো। পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে আপনারা জাতীয় কংগ্রেস হিসেবে কটা আসনে প্রার্থী দিয়েছেন? জাতীয় কংগ্রেসের প্রার্থী এখনো মোটামুটি 8-9টা বা 10টা কেন্দ্রে এখনো ঘোষণা করা হয়নি, বাকি সবগুলোতে হয়ে গেছে। কি কি ইস্যু নিয়ে মানুষের দ্বারস্থ হবে না? দেখুন, আজকে 2014 সালে যখন কংগ্রেস সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারে ছিল, তখন নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র ছিল, এসেনশিয়াল গুডস, এসেনশিয়াল কমোডিটিস এবং ফান্ডামেন্টাল ডিমান্ড, এই বিষয়গুলোই আমাদের মূল লক্ষ্য, ঠিক আছে। আজকে পেট্রোলের দাম 2014 সালে কত ছিল?
এবং আমরা সাধারণ মানুষকে আজকে যেখানে 2014 সালে 200-250 মজুরিতে দিন যাপন করতো, আজকে 500-700 টাকা মজুরি পেয়েও দিন যাপন হচ্ছে না। ইন্ডিয়ান কারেন্সি এতটা খারাপ অবস্থায় চলে গেছে। এই যে স্বৈরাচারী কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের শাসক দল, তারা কি করছে, অর্থনৈতিক দিক থেকে আমরা ভারত কেন পিছিয়ে যাচ্ছি, এই সমস্ত বিষয়। সাধারণ দৈনন্দিন জীবনে যেমন গ্যাসের আপনারা আপাতত দেখতে পাচ্ছেন গ্যাসের ব্যাপার, এই সমস্ত বিষয়, মেন কথা ফান্ডামেন্টাল নিডস, মানুষের যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটাই আমাদের মূল লক্ষ্য, এবং শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ, এই হচ্ছে জাতীয় কংগ্রেসের লক্ষ্য। স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময় ধরে ভোটাররা তারা স্বাধীনভাবে ভোটদান দিয়েছে, ভোটাধিকার তারা প্রয়োগ করেছে, কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যে ভারতীয় নাগরিকদের, ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে সংশয় দেখা দিয়েছে এসআইআর এর প্রসঙ্গে। কি বলবেন এটা নিয়ে? দেখুন, এসআইআর জাতীয় কংগ্রেস যখন ছিল তখনও করেছিল এসআইআরটা খারাপ জিনিস নয়, ভালো জিনিস। কিন্তু এবার যে এসআইআর হচ্ছে, এসআইআর মিনিমাম যে সময়টুকু প্রয়োজন এসআইআর করতে গেলে, হ্যাঁ, সেই সময়টা দেওয়া হচ্ছে না। একটা কি বলবো, আর আমরা এখন মানে সাধারণ মানুষ থেকে শুরু করে গভর্নমেন্টও যে এত অনলাইনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, সেটা ভাবতে অবাক লাগে। আজকে বৈধ ভোটাররা তাদের ভোটাধিকার নিয়ে সংশয়ে রয়েছে, এই বিষয়টা আমরা মানতে নারাজ। আমরা এর প্রতিবাদ করছি এবং কেন্দ্রীয় সরকার যে চক্রান্ত করছে, এই চক্রান্তের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি। এবার প্রচারে কি এটা একটা ইস্যু হবে আপনাদের? অবশ্যই এসআইআর একটা বর্তমানে সময় সাপেক্ষ বিষয়, আলোচনা সাপেক্ষ, এটা হচ্ছে সময় সাপেক্ষ একটা উপযোগী বিষয়, এবং সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এইসব কিছু তো থাকবেই। এই 26 নির্বাচনের আগে আপনারা অনেক সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছিলেন, তো এবার কি সেই রকম জোট থাকবে, বা এবার কি একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং কেন নিলেন সেটা? যেহেতু 294টা আসনে, আপনারা আমাকে প্রশ্ন করলেন বিরোধীরা নাকি বলছে কংগ্রেস শূন্য, তা কংগ্রেস শূন্য কিনা আগামী 4 মে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। মানে পশ্চিমবঙ্গে কি এখন লড়াই করছে কংগ্রেস? 294 আসনে লড়াই হচ্ছে, কংগ্রেস প্রার্থী দিচ্ছে, মানে এককভাবে। যদি কেউ সমর্থন জানায় সেটাকে তো আমরা মেনে নেব, অসুবিধা নেই। কি নাম আপনার, কোন দায়িত্বে আছেন? আমার নাম আবু ফিরোজ মিয়া, আমি শীতলকুচি ব্লক যুব কংগ্রেস কমিটির সভাপতি। এখানে আর কারা কারা আছেন? এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা বর্ষিয়ান নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বগণ আছেন। জাহাঙ্গীর আলম জেলার জেলা সম্পাদক, এবং আছেন সেবা দলের সভাপতি আজিজার রহমান মহাশয়। উপস্থিত রয়েছেন শীতলকুচি ব্লক সেবা দলের সভাপতি, ইনি উপস্থিত রয়েছেন। দীর্ঘদিনের লড়াকু নেতা বিধান রায়, মতিয়ার রহমান থেকে শুরু করে আমাদের যুব সাধারণ সম্পাদক রাসেল রাব্বানি ভাই, কুদ্দুস ভাই থেকে শুরু করে আরো অনেকে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আপনাদের ওইদিকেও সবাই সাইডে আছে। আজকে এই প্রার্থী ঘোষণা হলো, আপনাদের জাতীয় কংগ্রেসের শীতলকুচিতে পোর খাওয়া প্রবীণ নেতা বীরেন বর্মনকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না, এই বিষয়ে কি বলবেন? বীরেন বর্মাকে আমরা ব্যক্তিগতভাবে ওনাকে আমি ফোন করেছিলাম, যোগাযোগ করেছিলাম। উনি হয়তো কোনো কারণে, শারীরিক অসুস্থতার কারণে উনি আসতে পারেন নাই। ওকে, থ্যাংক ইউ।